আজকে আমি বর্গমূল সম্পর্কে আপনাদের দেখাবো। তো বর্গমূল দেখুন, আমি বর্গমূল বর্গমূল কীভাবে করতে হয় এই দেখুন। যদি 25 থাকে আপনারা সহজভাবে এটাকে 5 লিখতে পারেন। যদি 16 থাকে এটাকে আপনারা সহজভাবে দিতে হয়, তাই তো? আচ্ছা, কিন্তু যখনই এই এরকম না থাকে তখন কি করবেন? যদি কোনো সময় 28 থাকে, দেখা গেলো যে 28 আছে, তখন কি করবেন? দেখুন এটা মিলনের জন্যে 25 যোগ 3, দেখছেন? এইভাবে দিতে হবে। তো এইভাবে যদি দেন তাহলে কীভাবে করবেন দেখুন। এই 25কে কী করবেন? 5 5 25, হ্যাঁ, এই 5 দিবেন যোগ 3, এই 5-এর ডবল দিবেন নিচে, 5-এর ডবল 5 হলে 5 দুগুণে 10, দেখছেন? তাহলে এটিকে আপনারা সহজভাবে জানেন 5 যোগ এটা কত হয়। যদি এটিকে আবার এই পাশে নিয়ে আসে, আমি সহজভাবে আপনাদের দেখাতে চেষ্টা করছি। 3 ভাগ যদি থাকে ভাগ দেন, 3 ভাগ দিলে 0 পয়েন্ট দিলেন 30, 3 × 30, দেখছেন? তাই 5 0.3, তাহলে হচ্ছে 5.3, বুঝছে? এইভাবে। ঠিক একইভাবে যদি 12 থাকে সেই ক্ষেত্রে কী করবেন দেখুন। 12 এরকম যদি থাকে, 12কে যদি ভাঙা যায়, দুইভাবে ভাঙা যায়, আমি এটাকে দেখাচ্ছি। আপনি যেভাবে দিবেন, যোগ বা বিয়োগও দিতে পারেন। সেই ক্ষেত্রে 9 হবে, এখানে 9 যোগ 3, দেখছেন? 12, একদম সহজভাবে। তাহলে 9 3 × 9 করেন, আরও কাটি দেন, 3 × 9, দেখছেন? এই যে 3 × 9 এটা দিলাম, যোগ এই 3, আর এই যে এখানে 3 হয়েছে, 3-এর সবসময় ডবল দিবেন, 3-এর হচ্ছে ডবল হচ্ছে 6, তারপরে এইখানে দেখুন 3 যোগ এই যে যদি 3 ভাগ 6, এটা কত আসে দেখেন? 0.0 দিলাম, 5 6 30, দেখছেন? 0.5, তাহলে 3.5, এটা উত্তর। ঠিক একইভাবে এই 12কে অন্যভাবে দেখানো যায়। এই যে 12কে দেখুন, আমি এটা যোগ দিছিলাম, এবার বিয়োগ দিয়ে দেখাবো। দেখুন আমি 16 লিখলাম, দেখছেন? মিলে দিলাম, 4 4 16, 16 বিয়োগ 4, বিয়োগ দিয়ে করতে পারেন। তাই এই বিয়োগ দিলে পারে, এখানে দেখুন, এখানে এইভাবে দিয়ে দিতে পারেন, 4 4 16, বিয়োগ এই 4, আর এইখানে যে 4 দিচ্ছেন, 4-এর ডবল হবে, 4-এর ডবল হচ্ছে 8। তাহলে কী করবেন? 4 বিয়োগ এই 4 ভাগ দেন, ভাগ দিলে কত হয় দেখুন। এইখানে যদি দেই 0.0, 5 8 40, এই যে এখানে 0.5, দেখছেন? তাহলে এটা বিয়োগ করলে কত হয়? 3.5, দেখছেন? এইটা কিন্তু উত্তর।